আরেক প্রকার লোক আসে গানকে শোনার জন্য, আরেক প্রকার লোক আসে গানকে খাওয়ার জন্য। প্রকৃতপক্ষে যারা গানকে খায়, সাধক কি বলে তা বিচার বিশ্লেষণ করে তারপর তার নয়ন দিয়ে 2 ফোঁটা অস্ত্র জড়ে, তাই না গো বাবা? গান হচ্ছে একটা মানুষের ভাত খাইলে যেমন পেটের ক্ষুধা নিবারণ হয়, আশিকের ক্ষুধা নিবারণ হয় গান শুনলে। গানের অপর নাম হচ্ছে জ্ঞান। এই গানের মধ্যে সাধক যা বলে তা যদি কোনো ব্যক্তি একটা কথা আমল করতে পারে, তার জীবন অনেক কিছু। যদি কেউ একটা কথা আমল করে নিতে পারে, তার জীবন অনেক কিছু চাওয়া পাওয়া হয়ে যায়। ও বাবা, মানুষ হতে পারলাম না, আমি কাকে বলবো মানুষ? আমি তো নিজেই একজন খাঁটি মানুষ হইতে পারলাম না। যেই নবীর সাফায়াত না করলে, যেই নবীর দয়া না হলে, আমাদের মতো পাপী উম্মতের কোনো জায়গা নেই। আমরা সেই নবীকে চিনি না, জানি, বুঝি। বনের পশু নবী চিনে মানুষ হয়ে চিনলাম না রে, কি জগৎ দেব সেই পরপারে হাসর মহল্লা। নবী চেনো, নবী বোঝো, ও বাবা। একটা শিল্পী হইতে গেলে 3টা জিনিসের প্রয়োজন: শিক্ষা, জ্ঞান, কণ্ঠস্বর। যার 3টা কোনটাই আমার মধ্যে নাই। আপনাদেরকে তত্ত্বশাস্ত্র দিয়ে মনোরঞ্জন করতে পারবো না। সাধকের কিছু গান দিয়ে যদি দয়ালের কৃপা হয়, তাহলে সেই সাধকের গান দিয়ে আপনাদের মনোরঞ্জন কতটুকু করতে পারবো তা চাই। এই যে আদমের কাঠ নিয়ে আমার গুরুজি যে কথাগুলো বলল, আমার নবী ছাড়া কিন্তু কিছুই না। আমার নবী ছাড়া এই জগতের ভিতর কিছু না। আগে নবী, আগে নবীর নূর, আগে নবী, তারপর আদম যাহা কিছুই বলে। আদম যখন কাদা পানি মাটির মধ্যে মিশ্রিত ছিল, এই আদম যখন গন্ধম খাইয়া গুনাহগার হয়েছিল, কোন নামের উপর তার জীবনের গুনাহ মাফ হয়েছে? আরশ মহল্লার দিকে তাকিয়ে দেখে কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম জিজ্ঞেস করে, হে মাওলা, তোমার পাশে যে নামটা দেখা যায়, নামটা কার?
নবীকে বন্ধু বলে স্বীকার করে নিচ্ছে। 12-24 হরফে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যেও নোক্তা পেশের জবর নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যেও যে জবর নোক্তা পেশ নাই। আমার আল্লাহ বলছে আমি ভেজাল মুক্ত, আমার বন্ধু ভেজাল মুক্ত। আমার স্রষ্টা তাকে কইবার আমার নামের পাশে যার নাম সংক্ষিপ্ত করা আছে, যদি তাহা দেখে শুনে একবার তুমি পাঠ করতে পারো, তোমার জীবনের গোনা খাতা আমি সেই নামের উপর মাফ করে দেব। যার নামের উপরে যার নামের উপরে পাথরও পানির জলে ভাসে। ও পাগল, আমরা মানুষ হইয়া সেই বান্ধবকে চিনলাম না, জানলাম না। আমার দয়াল নবী একদিন রাস্তা দিয়ে যায়, এমন তো সময় এক শিকার আসছে বাবা শিকার করার জন্য। বনের যে হরিণী তাকে শিকার করে যখন, বনের হরিণীকে শিকার করে যখন ওই শিকারে যায়, ওই হরিণীটা মনে মনে চিন্তা ভাবনা করে যদি আমার একবার দয়ালকে পাইতাম। হে মাওলা, তুমি যদি একবার আমার মুখের জবান খুলে দিতে, আমি শিকারীর সাথে কয়েকটা কথা বলতাম। ওই রাস্তা ধরে আমার দয়াল নবী আসে, ওই হরিণীর জবানটা যখন আমার আল্লাহ পাক খুলে দিলে, হরিণী বলে হে আল্লাহর হাবিব, আমি জানি যে রহমত বর্ষিত, রহমত নিয়ে পৃথিবীতে পদার্পণ করেছে, যার নামের উসিলায় সমস্ত গুনাহগার বান্দার গুনাহ মাফ হয়ে যায়। ও হুজুর, আপনি যদি একটাবার বলতে, আমাকে একটাবার ছেড়ে দিতে, আমার গৃহে যে 2টা সন্তান আছে, আমি তাদেরকে একটা নজর দেখে আবার শিকারের জলে আমি ধরা দিতাম। শিকারীকে ডাক দেয়া কোনো শিকারী, তুমি একটাবার এই শিকারী হরিণটাকে তুমি ছেড়ে দাও, ঘরে যে বাচ্চা আছে সন্তানকে দেখে সে আবার চলে আসবে, আমি তোমাকে কথা দিলাম। বলে ছেড়ে দিতে পারি, একটা বিনিময়ে। সেটা কি? এই হরিণটিকে ছেড়ে দিব। বনের পশু যদি কোনো বাবা একটা খাঁচার মধ্যে বন্দী থাকে, যদি সে একবার ছাড়া পায়, সে আর কখনো ফিরে আসে না। বলে আমি ছেড়ে দিতে পারি, তার বিনিময়ে আমি আপনাকে বেঁধে রাখব। তার বিনিময়ে আমি আপনাকে বেঁধে রাখবো, আমি ছেড়ে দিতে পারি। বলে ঠিক আছে, তাহলে তুমি তাই করো। বনের হরিণী কেন বাকি কাজ করে বাজন জগতে থাকি, দৌড়ে দৌড়ে গৃহে গিয়া বাচ্চারে যাই রে। ও বাচ্চারা তোমরা যে রাখো, যে না হইলে
তুমি